ওকে, সো আমরা যদি এখন নাম্বারটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ঠিক প্রথম নাম্বারটা আমরা পাচ্ছি, যে প্রথম এতটুকু জায়গা আমরা পাচ্ছি। আমরা আমাদের এই ইনপুটটাই দেই, 1 2 3 4 এই ইনপুটটা আমরা দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এই যে 1 2 3 4 জাস্ট এতটুকু, এই যে প্লাসের আগ পর্যন্ত জাস্ট এই এতটুকু আমাদের নাম্বারে স্টোর হয়েছে, মানে আমাদের প্রথম নাম্বারটা আমরা পেয়ে গেছি, এই যে আমাদের প্রথম নাম্বারটা। সো ডান, আমাদের প্রথম নাম্বার পাওয়া শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের রেজাল্ট কাউন্ট করা শুরু করব। সো রেজাল্ট কাউন্ট করা শুরু করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা এখন আমাদের কি চালাবো, মানে আমাদের তো এতটুকু কনভার্ট করা শেষ, ফাইন। সো আমরা এখন এই জায়গা থেকে চালাবো। সো এই জায়গা থেকে চালানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে ইন্টিজারটা বাইরে ডিক্লেয়ার করি, সো দ্যাট আমরা আই এর ভ্যালুটা পরের লুপে ইউজ করতে পারি। কারণ আমরা এই লুপটা কোন জায়গাতে শেষ হচ্ছে এক্স্যাক্টলি ওই জায়গা থেকে আমরা পরের লুপটা শুরু করতে চাই, কারণ আমাদের তো এতটুকু কাজ কমপ্লিট, এতটুকু নাম্বার আমরা অলরেডি কনভার্ট করে ফেলছি। এখন আমরা এই জায়গা থেকে শুরু করব। যদি আমরা একটা প্লাস সাইন পাই সেই ক্ষেত্রে আমরা ডানের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা যোগ করব। যদি একটা নেগেটিভ সাইন পাই তাহলে ডানের যে নাম্বারটা আছে সেটা আমরা বিয়োগ করব। ওকে, সো এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আইটাকে বাইরে ডিক্লেয়ার করলাম, সো দ্যাট এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে আই এর একটা ভ্যালু পাবো, মানে আই এর ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো। বাট আমি যদি ভিতরে ডিক্লেয়ার করি তাহলে আমরা জানি সেটা শুধুমাত্র এই ফর লুপের ভিতরেই আপনার ভিজিবল, ফর লুপের বাইরে আর সেটাকে ইউজ করা যায় না। এই জন্য আমি বাইরে ডিক্লেয়ার করছি, সো দ্যাট আমি পরবর্তী লুপটাতে এটা ইউজ করতে পারি। এই যে এই ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটার জন্য, এই যে আমি পরের লুপটা দেখেন আই থেকে শুরু করতেছি, আমি যে নাম দিছি বাট আমি যেতে অ্যাসাইন করতেছি আই, তার মানে আমি আই থেকে শুরু করতেছি, তার মানে এই যে আইটা এখানে যেখানে শেষ হচ্ছে এক্স্যাক্টলি ওই জায়গা থেকে শুরু হচ্ছে। তো শুরু করার সময় আমার হচ্ছে এখন দেখা লাগবে এটা একটা পজিটিভ নাকি নেগেটিভ। ইফ st অফ j ইকুয়াল যদি প্লাস হয়, সেম গতকালকের ফর্মুলাটা, মানে একটার জন্য আমরা যেভাবে করি ওই জিনিসটাই, প্লাস হইলে একটা করব আর মাইনাস হইলে আরেকটা করব। মাইনাস হলে আরেকটা কাজ করব, ফাইন। সো এখন কথা হচ্ছে যে আমরা সবার প্রথমে আমরা ওই যে আমরা তো এই যে রেজাল্টটা বের করবো, এই রেজাল্টটা আমরা একটা কোথাও স্টোর করব। সো কোথাও স্টোর করা যেতে পারে, আবার এইটাকে আমরা ধরে ফেলতে পারি যে নাম্বার যেটা কনভার্ট হইছে। আমরা কি কাজ করতাম, আমরা অ্যাকচুয়ালি ইন্ট একটা নতুন একটা ভেরিয়েবল নিতাম রেজাল্ট ইকুয়াল, সেটাকে ইনিশিয়ালাইজ করতাম, আমাদের যে নাম্বারটা আমরা কনভার্ট করছি আমাদের প্রথম যে নাম্বারটা 1 2 3 4 সেটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতাম। সো এই ক্ষেত্রে আমাদের আলাদা একটা ভেরিয়েবল আমরা চাইলে নিতে পারি, আবার না নিলেও সমস্যা নেই। আমরা যেহেতু এটা ইনিশিয়ালাইজ করতেছি, মানে নাম্বারের ভ্যালুটাই আমার দরকার, এখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা ইনিশিয়ালাইজ করতেছি, সো তার চেয়ে আমরা ডিরেক্ট নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটাকে ডিরেক্টলি ইউজ করতে পারি, এবং অথবা আলাদা ইউজ করতে পারি আলাদা একটা ভেরিয়েবলে নিয়ে। সো সেটা আসলে একই জিনিস মিন করতেছে, ঠিক আছে। বাট তারপর আপনাদের বুঝার সাথে আমি এটাকে আলাদা আরেকটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিছি, সেটাতে আমরা সবার প্রথমে ইনিশিয়ালাইজ করছি নাম্বার দিয়ে। মানে নাম্বার মানে হচ্ছে এই যে সবার প্রথম যেটা আমরা কনভার্ট করছি এটা নাম্বার, এই যে নাম এই ভেরিয়েবলটাতে আমরা স্টোর করছি। সো আমি এই ভ্যালুটা সবার আগে আমি ইনিশিয়ালাইজ করছি রেজাল্টে। সো সো দ্যাট আমরা এখন যখন আমরা প্লাস পাবো আমরা ডানের সংখ্যাটার জন্য আমরা যোগ করে দিতে পারি রেজাল্টে, আর যদি নেগেটিভ পাই তাহলে যেন আমরা বিয়োগ করে দিতে পারি। আচ্ছা, যে লুপে আই প্লাস প্লাস কেন দিচ্ছি এটা আসলে আমি নিজে ভুল করছি, এটা আসলে যে প্লাস প্লাস হবে আই প্লাস প্লাস না। ওকে, সো
এতটুকু হোপফুলি সবার ক্লিয়ার। সো এখন আমরা যখন প্লাস পাচ্ছি, দেখেন আমরা এখন একটা প্লাস পাইলাম, এই যে এই এক্সাম্পলটা দেখেন প্লাস পাইছে, এন্ড প্লাস পাওয়ার পরে তার ডান দিকের যে নাম্বারটা আছে 4 5 2 3, এই যে নাম্বারটা, এই নাম্বারটা এখন আমরা এই নাম্বারটা আমাদের কনভার্ট করতে হবে আবার, এবং যেহেতু এখানে এটা একটা 4 ডিজিটের একটা নাম্বার, সো এটাকে কনভার্ট করতে গেলে অবশ্যই একটা লুপ লাগবে। সো এইটা কনভার্ট করার জন্য আমরা সেম এই অ্যাপ্রোচটা চিন্তা করতে পারি, এক্স্যাক্টলি সেম অ্যাপ্রোচ। সেম অ্যাপ্রোচ কেন বলতেছি, কারণ আমার এখানে সেম, আমরা সাপোজ আমি আছি কোথায়, আমি যেতে আছি, সো আমরা জের ডান দিকের নাম্বার সংখ্যাটাকে নিতে চাই। সো সেটা যেহেতু একটা বড় বড় নাম্বার, আই মিন ডিজিটে এখানে একটার উপরে ডিজিট আছে, সো আমাকে আগের মতোই এইটা পুরোটাকে কনভার্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ডিজিট পাচ্ছি আমরা কনভার্ট করতে থাকবো, যখন আমরা ডিজিট ছাড়া আমরা যে এই যে কোনো পজিটিভ নেগেটিভ সাইন পাবো তখন গিয়ে আমাদের কাজ শেষ হবে। তার আগ পর্যন্ত আমরা এই যে কনভার্ট করতেই থাকবো। সো এখন আমাদের কাজ হবে এখানে একটা লুপ চালাইতে হবে আমাদের, এবং লুপ চালাইতে হবে কত থেকে আমরা শুরু করব, আমরা জের ডান দিক থেকে, রাইট? আমাদের তো যে শুরু হচ্ছে কই থেকে, আই থেকে, দ্যাট মিন্স এটা এই যে প্লাসে আছে, যে আছে এই যে প্লাসকে ইন্ডিকেট করতেছে। সো তো তার আমাকে শুরু করতে হবে তার ডান দিক থেকে, দ্যাট মিন্স জে প্লাস 1 থেকে। সো আমরা এখন আরেকটা লুপ চালাই, যেটা আমরা শুরু করব জে প্লাস 1 থেকে, এবং সেটা সেম আগের মতোই কন্ডিশন থাকবে, ইজ ডিজিট, দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত ইজ ডিজিট st of k প্লাস প্লাস। তার মানে হচ্ছে আমাদের এই জায়গা থেকে শুরু করতেছি, 4 থেকে কনভার্ট করে শুরু করতেছি, দেন 4 5 2 3 এভাবে কনভার্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সংখ্যা পাই, মানে একটা ডিজিট পাই। আর যখন গিয়ে ডিজিট পাবো না, আমরা কোনো একটা কি পাবো, যে প্লাস বা মাইনাস একটা সাইন অপারেটর পাবো, তখন গিয়ে আমাদের কাজ শেষ হবে। সো আমরা এখন কনভার্ট করার কাজ শুরু করব, এক্স্যাক্টলি এই কাজটাই করব। সো আমাদের এখানে আবার সেম, আমাদের যেহেতু আমরা নাম্বারটা কনভার্ট করতেছি 4 5 2 3, সো নাম্বারটা কোথাও স্টোর করতে হবে। সো আমরা একটা কাজ করি, আমাদের যে ভেরিয়েবল, নতুন কোনো ভেরিয়েবল না নিয়ে আমাদের যে নাম্বার যেটা আছে এটার কাজ তো শেষ, আমরা তো এই যে নাম, এই ভেরিয়েবলটাকে আমরা অলরেডি রেজাল্টে স্টোর করে ফেলছিলাম। সো নামের কোনো কাজ আর নাই, নাম ভেরিয়েবলের কোনো কাজ নাই, সো সেটাকে আমরা আবার এডিট করে ইউজ করব। সো আমরা সেটাকে 0 করে ফেললাম ইনিশিয়ালি, দেন আমরা সেম কাজটাই করব, ইনটু ইকুয়াল 10 এন্ড হচ্ছে প্লাস ইকুয়াল st of k মাইনাস 40। এক্স্যাক্টলি এই কাজটাই করছি, এখানে যে কাজটা করতেছি কনভার্ট করার জন্য সেম কাজটা এখানে করতেছি, জাস্ট এখানে কে দিয়ে লুপটা চালাইছি, এই জন্য এখানে st of k ইউজ করতেছি। এখানে কে দিয়ে লুপ চালানোতে ইজ ডিজিট st of k, এভরিথিং কে দিয়ে করতেছি, আর কিছুই না। আর এখানে জে প্লাস 1 থেকে শুরু করছি, কারণ আমাদের যে তম এলিমেন্ট সেটা হচ্ছে আসলে প্লাস অথবা মাইনাস, মানে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে প্লাস কে ইন্ডিকেট করতেছে, যে প্লাসের ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করতেছে, দ্যাটস ওয়াই আমরা তার ডান দিকের সংখ্যা থেকে, যা ডান দিকের সংখ্যাটা আমাদের দরকার, সো ডান দিক মানে হচ্ছে জে প্লাস 1, দ্যাটস ওয়াই আমরা শুরু করতেছি জে প্লাস 1 থেকে। আচ্ছা, মাইনাস 48 দেওয়ার কারণ হচ্ছে এটা ইন্টিজারে কনভার্ট করতেছি। আর কেউ কখনো ক্লাস মিস করলে সবসময় প্রিভিয়াস ক্লাসটা করে ফেলবেন, আদারওয়াইজ আপনার জন্য বুঝতে সমস্যা হবে। প্রিভিয়াস ক্লাস করা না থাকলে বর্তমান ক্লাস করা টাফ। সো যে কোনো একটা ক্লাস মিস গেছে, ধরেন আমি আজকের ক্লাসে প্রেজেন্ট না, সো আমাকে
আগামীকালকের মানে আগামী দিনের ক্লাসে প্রেজেন্ট হইতে গেলে আগে আমরা আজকের ক্লাসটা করে ফেলবো, সো দ্যাট আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, কারণ মাঝখানে একদিন গ্যাপ থাকে। সো মোর দ্যান এনাফ একটা মানে এটা কমপ্লিট করা, মোর দ্যান এনাফ টাইম থাকে একটা ভিডিও খুব বেশি কিনা আর কি দেখা যায়। ওকে, সো আমরা এতটুকু কাজ শেষ। আমাদের কি করতেছি এখানে, এই জিনিসটা হচ্ছে যখনই আমরা একটা অপারেটর পাচ্ছি, দ্যাট মিনস আমরা ধরেন এই যে প্লাস অপারেটরটা পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা তারপর ডান দিকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা যোগ করব, এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখন এই নাম্বারটাকে যোগ করার আগে হচ্ছে আমার সবার প্রথমে এই নাম্বারটা কনভার্ট করতে হবে, যেহেতু এটা একটা স্ট্রিং এ আছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, এবং যেহেতু এটা একটা 4 ডিজিটের সংখ্যা বা 4 ডিজিটের নাম্বার, সো আমাকে অবশ্যই এটা একটা লুপ চালায় কনভার্ট করতে হবে, যে ফর্মুলাটা আমরা শিখেছি গতকাল, এবং আমরা প্রথমেই এই ফর্মুলাটা ইউজ করেছি। সো সেম ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করছি। সো এটা এতটুকু হচ্ছে আমাদের কনভার্ট করা শেষ। সো আমরা যখন এই লুপটা শেষ হয়ে যাবে তখনই আমরা এই যে 4523 এটা আমরা পেয়ে গেছি। ফাইন, সো আমরা এখন খুব সুন্দরভাবে এখানে আমরা এই কাজটা করে ফেলতে পারি যে আমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটাতে আমরা যেহেতু এই নাম্বারের দেখেন যেহেতু আমরা প্লাসের ডান দিকে এটা আছে, সো আমরা এই সংখ্যাটাকে প্লাস করে দিব, আর যদি মাইনাসের ডান দিকে থাকতো তাহলে আমরা মাইনাস করতাম। সো প্লাসের ডান দিকে আছে, আমরা এটাকে প্লাস করে দিব, এবং কনভার্ট করা নাম্বারটা এই যে নাম ভেরিয়েবলে আছে, সো আমি নাম ভেরিয়েবলটাকে প্লাস করে দিয়ে দিলাম। তো আমাদের এই কাজটা শেষ। এটা হচ্ছে পজিটিভের জন্য। এই সিমিলার কাজটা আবার নেগেটিভের জন্য করতে হবে। দ্যাট মিন্স আমরা যখন একটা নেগেটিভ অপারেটর পাচ্ছি, মানে আমি যখন এখানে মাইনাস পাচ্ছি, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা যখন একটা মাইনাস পাচ্ছি তখন আমরা কি করব, তার ডান দিকের নাম্বারটাকেও আমরা আবার কনভার্ট করব, এবং কনভার্ট করার পর আমরা এই যে যখন আমাদের কনভার্ট করা শেষ দেন আমরা সেটাকে মাইনাস করে দিব। সো এখন এটাও সিমিলার এই সেম কাজটাই করব, এই এক্স্যাক্টলি সেম জিনিসটা করব। যদি নেগেটিভ পাই তাহলে নেগেটিভের জন্য সেম কাজ, সো সেম লুপটাই ঘোরাবো, যে আমরা যে +1 থেকে শুরু করলাম এইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা ইচ ডিজিট পাই চালাবো, আর আপনার কনভার্ট করতে থাকবো। জাস্ট এখানে যেহেতু এটা নেগেটিভের জন্য করতেছি, তার মানে এখানে প্লাস ইকুয়ালের পরিবর্তে মাইনাস ইকুয়াল হবে। দ্যাটস ইট। যে নাম্বারটা আমরা কনভার্ট করতেছি সেটা মাইনাসের ডান দিকে আছে, দ্যাটস ওয়াই সেটাকে মাইনাস করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে রেজাল্ট আমাদের যে মানে ফাইনাল যে রেজাল্ট, সো সেইটা থেকে আমরা মাইনাস ইকুয়াল করতেছি এই নাম্বারটাকে। শেষ। সো আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা রেজাল্টটা প্রিন্ট করলে দেখতে পারবো আমাদের রেজাল্ট ঠিকঠাক আসছে কিনা। আর তারপর আমরা চেষ্টা করব এটা কোডটাকে আরো ছোট করার, আরো ছোট করে কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব একটু পরে। আমরা জাস্ট একটু দেখি আমাদের কোড ঠিক আছে কিনা। আমরা একটু এটা কপি পেস্ট করে ফেলি। আচ্ছা, আগে আমরা একটা কাজ করি, আমরা একটু আমাদের ক্যালকুলেটরে আমরা একটু দেখি এটার রেজাল্টটা কত আসার কথা। সো 1 2 3 4 প্লাস হচ্ছে 4 5 2 3 এবং মাইনাস হচ্ছে 5 4 5। সো এটার রেজাল্ট আসার কথা 5212। ওকে, সো 5212 মিন্স 5212 এটা আসার কথা। সো আমরা দেখি এটা আসে কিনা রেজাল্টে। ওকে, সো পারফেক্টলি আসতেছে 5212। সো বুঝাই যাচ্ছে যে আমাদের অ্যালগোরিদম বা আমাদের অ্যাপ্রোচ সবকিছুই পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা এটা ছোট করব বা আরো এটাকে আরো ছোট করে করা যাবে, বাট তার আগে হচ্ছে আমাদের এই প্রসেসটা বুঝে ফেলতে হবে যে এই প্রসেসটা আমরা পুরোপুরি ভাবে বুঝতেছি কিনা। আমরা চাইলে এখানে লুপটা কিছু বেশি ঘুরতেছে, আমরা চাইলে লুপটাকে একটু কম ঘুরাইতে পারবো একটু চিন্তা করলে।
তো আমাকে সবাই একটু বলেন যে আমরা প্রসেসটা বুঝতে পারছি কিনা, প্রসেসটা বুঝে থাকলে আমরা এটাকে ছোট করার চেষ্টা করব। জি স্যার, বুঝছি। বাকিরা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ওকে, স্যার, বুঝতে পারছি। সো আমরা যদি বুঝে থাকি, এখন আমরা নিজেরা একটু চিন্তা করি তো এটাকে কিভাবে আহ, একটু ছোট ছোট করা যায়। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে তিনটা স্ট্রিং এ তিনটা ভ্যালুর বদলে স্যার যদি দুইটা ভ্যালু দিই আর মাইনাস করি সেক্ষেত্রেও স্যার একই রেজাল্ট আসবে? কোন জিনিসটা স্যার আরেকবার বলেন। মানে এখানে তো স্যার আমি তিনটা করতেছি স্যার, প্লাস আর মাইনাস স্যার, এখানে হ্যাঁ যদি স্যার আমি দুইটা করি সেক্ষেত্রে তো একই রেজাল্ট আসার কথা না স্যার? এটা হ্যাঁ হ্যাঁ স্যার, মানে সেক্ষেত্রে তো মানে রেজাল্ট আসবে, একটা ভ্যালিড রেজাল্ট আসবে স্যার। হ্যাঁ, রেজাল্ট ঠিকঠাক থাকবে। স্যার একটা, এটা কি ভুল আসতেছে? জি স্যার আমি আমার ভুল আসতেছে। ভুল আসতেছে, আচ্ছা লেট মি চেক ভুল কেন আসতেছে। 1 2 3 4 and মাইনাস হচ্ছে 5 4 5, so that should be 689. ওকে, সো আমরা দেখি 689 আসে কিনা, বা যদি না আসে কেন আসতেছে না সেটা ডেফিনেটলি আমাদেরকে বুঝতে হবে। Okay, এটা তো আসতেছে। কোনটা ভুল আসতেছে অন্তিক, মানে টেস্ট কেসটা কি বলবেন যে এটার জন্য ভুল আসতেছে? জি স্যার। মানে কোনটার জন্য ভুল আসছিল বলছিলেন? স্যার আমি মাইনাস করতে গেলে, যে কোনো দুটো মাইনাস করতে গেলে একটা নেগেটিভ ভ্যালু চলে আসতেছে, মানে মানে আপনি কি প্রথম আপনি কোনটা দিলে নেগেটিভ আসতেছে, মানে আপনি একটা ইনপুট দিচ্ছেন, তো ইনপুটটা কি দিচ্ছেন সেটা আমাকে বলেন। স্যার ফার্স্ট ইনপুটটা স্যার বড় দিচ্ছে, যেমন স্যার 1 2 3 4 হ্যাঁ মাইনাস এইটা দিলেই স্যার আচ্ছা আমি করি স্যার, মানে করে দেখুন। এরকম হওয়ার কথা না, মেবি আপনি একটু চেক করেন। স্যার এখনো ভুল আসছে। আচ্ছা স্যার আমি এটা স্যার টেলিগ্রামে আপনাকে দিয়ে দিব না স্যার পরে। ভুল আসতেছে মানে মানে নেগেটিভ চলে আসতেছে সামনে একটা নাকি? জি স্যার, মানে এইটাই করতেছি আমি 1 2 3 4 মাইনাস 5 4 5, এটা একটা নেগেটিভ ভ্যালু আসতেছে। রেজাল্ট কি আসতেছে, কি দেখাচ্ছে? মাইনাস 5 6 3 4 2 3 1। আচ্ছা লেট মি চেক আপনার কোডটা একটু দেখি আমি। আমরা প্রথমেই i equals 0, okay, I equals 0 is to 5 plus plus and return. So int result equal number, then int j equal I, jealous nested size j plus plus. Okay, if st of I equal plus, then number equal 0 for int k equals plus 1 is digit st of k. স্যার আপনি এখানে মনে হয় st of I equal plus দিয়েছেন, that should be st of j equal plus. সরি স্যার বুঝি নাই স্যার, কোথায়? আপনার ওই যে ফর লুপটার ভিতরে ইফ কন্ডিশনটা চেক করেন, st of I equal plus দিয়ে দিয়েছেন, সেটা st of j equal যদি প্লাস হয়, যেহেতু লুপটা j দিয়ে ঘুরতেছে। ও স্যার হ্যাঁ বুঝছি। এটা করে ফেললে হয়ে যাবে। ওকে, সো এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এটাকে আরো ছোট করতে চাই। সো এখন একটু চিন্তা করে দেখেন, আমাকে একটু বলেন তো, এই যে সেম প্রসেসটা দেখেন, উপরের জায়গাটা দরকার নাই তো? উপরের জায়গাটাকে সামহাউ ভিতরে নিয়ে আসা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম শুরু থেকে যদি লুপ চালাই তাহলে করা যাবে না? হ্যাঁ, শুরু থেকে লুপ চালাইলে করা যাবে, বাট সেই ক্ষেত্রে এখন আমাকে এটাই বুঝতে হবে যে আমি
এটাকে প্লাস করব নাকি মাইনাস করব? একটু আমাকে একটু একটু দেখেন, আমি একটু জিনিসটা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন সুন্দর করে। আহ, আমি যদি এটাকে আলাদা আলাদা করতেছি, আমি যদি এটাকে একসাথে করতে চাই, জিনিসটা হচ্ছে এই যে আমি প্রথম থেকেই কাজটা করতে চাই, আমি প্রথমটাকে আলাদা না করে, প্রথমটা বেসিক্যালি কি হয়, প্রথমটা আসলে আমরা যে ইনিশিয়ালাইজ তো করি, রেজাল্ট ইকুয়াল নাম্বার ইনিশিয়ালাইজ করে ফেলছি, তো বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি প্রথম পার্টটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক না? বুঝি নাই মনে হয়। মানে আমি বলতেছি আমরা ধরেন এই যে রেজাল্ট ইকুয়াল নাম্বার, আমরা রেজাল্টের ইনিশিয়াল ভ্যালুটা দিচ্ছি 1 2 3 4। সো আমরা যদি রেজাল্টের ইনিশিয়াল ভ্যালুটা 0 দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের প্রথম নাম্বারটা কি করা লাগবে? জিরোর সাথে যোগ করতে হবে। প্রথম নাম্বারটা যোগ করে ফেলতে হবে, তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশনটা হয়ে যাবে। যদি আমরা এটাকে এই জিনিসটাকে যদি যোগ করে দিই, মানে আমার কথা হচ্ছে এইটার যে কথা, আমি যদি আবার এই জিনিসটা করি, ধরেন আমি সাথে সাথে রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার, ধরেন আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, পরবর্তীতে আমি যখন এই যে 1 2 3 4 এই যে জায়গাটা, এই এতটুকু জায়গা আমি যখন কনভার্ট করলাম, করার পর আমি এটাকে আবার যোগ করে দিলাম, সেটা কি সেম জিনিস হইছে না? জি এটা কি স্যার। সেম জিনিস হচ্ছে? সবাই বুঝতেছে কিনা দেখেন, মানে সেম জিনিসই হচ্ছে কিনা। এই দুইটা লাইনের মিনিং আর বুঝতে পারছি ভাই। আর রেজাল্ট ইকুয়াল নাম্বার, এই দুইটা লাইন, এই দুইটা লাইন আর এই একটা লাইন, এই দুইটার মিনিং কি সেম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেমই কারণ তো। এইটার ভ্যালু কিন্তু সেম আসতেছে, রেজাল্ট ইকুয়াল নাম্বার দিয়ে যে কথা, আর আমি যদি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি এবং পরবর্তীতে নাম্বারটাকে যদি প্লাস ইকুয়াল করি, আলটিমেটলি কিন্তু সেম ভ্যালু আসতেছে না? রেজাল্ট ইকুয়াল নাম্বারই হচ্ছে আলটিমেটলি। সো আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি এখানে যে কনভার্সনটা করতেছি, so আমাকে যদি এইভাবে করতে হয়, সাপোজ আমি এই জায়গাটুকু বাদ দিয়ে দেই, ধরেন আমি লুপটা এখন শুরু থেকে চালাইতে চাই, সাপোজ আমরা লুপটা এখন 0 থেকে শুরু করতে চাই। ওকে, সো 0 থেকে শুরু করলে একদম প্রথমে আমার একটা প্রবলেমে পড়বো। আমি প্রবলেমটা কি বলেন তো? স্যার প্রথম ডিজিট, এটা ডিজিট প্লাস মাইনাস না। প্রথমটাই ডিজিট, ইয়েস, প্রথমটাই ডিজিট, প্লাস মাইনাস না। একটু বুদ্ধি একটু ইউজ করে একটু চিন্তা করুন তো, যে আমরা সব সময় কি করি, যখন একটা আমরা অপারেটর পাই প্লাস মাইনাস, দেন আমরা তার ডান দিকের সংখ্যাটাকে আমরা যোগ বিয়োগ করি। সো আমাদের এই এই প্রথম আমরা যদি এইভাবে চিন্তা করি যে প্রথম সংখ্যাটা আমরা অলওয়েজ যোগই হবে, আলটিমেটলি রেজাল্ট যদি আমরা যেহেতু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, তাহলে প্রথম নাম্বারটা কনভার্সন করার পর অলওয়েজ কি হবে, অলওয়েজ এটা যুগের মধ্যেই পড়বে। সো এইটাকে আপনার এই কন্ডিশনে যেন যায়, এই স্ট্রিংটা যেন এই কন্ডিশনে যায়, এটার জন্য আমাকে কি করা লাগতে পারে একটু বলেন তো? স্যার এসটি জিরো ইকুয়াল টু প্লাস দিয়ে যদি প্রথমে লুপের মানে ফার্স্টে যদি দিয়ে দেই। ভেরি গুড, ভেরি গুড। এটা একটা মানে বুদ্ধি মানে কাজ, যে আমরা শুরুতেই এই জায়গাতে আমরা একটা প্লাস রেখে দিতে পারি। মানে আমাদের ইনপুট তো 1 2 3 4 -5 4 5, ইনপুট তো এটাই আসবে, ইনপুটে কিন্তু এটাই আসবে, কিন্তু আমাদের কাছে অপশন আছে, উই ক্যান এড এনিথিং এট এনি প্লেস টু দ্য স্ট্রিং, রাইট? আমাদের কাছে স্ট্রিং আছে, এখন আমাদের কাছে ইনপুট চলে আসছে, সাপোজ আমরা ইনপুট নিয়ে নিছি। সো ইনপুট নেওয়ার পর আমরা তো যে কোনো জায়গায় যে কোনো জিনিস এড করতে পারি, সমস্যা আছে? ওরা তো কেউ দেখবেও না, জানবেও না, ওরা জাস্ট ফাইনালি আউটপুট চায়, মাঝখানে কে কি করছে ওরা দেখতেও চায় না। So আমরা যদি এই কাজটা করে ফেলি, সাপোজ আমি ইনপুট নেওয়ার সাথে সাথে আমি যদি এই কাজটা করি,
দেখেন তো এটার মিনিংটা একটু বুঝতে পারতেছেন কিনা, এটা কি হইতেছে? আমরা এত যাবৎকাল এই কাজটা করে আসছে, এটা সামথিং, কিন্তু এটার মানে কি? এটার মানে হচ্ছে st ইকুয়াল st প্লাস, রাইট? এইটার মিনিং হচ্ছে এটা। সো আমরা চাইতেছি সামনে একটা প্লাস লাগাই দিব, সো দ্যাট এই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যায়। যে তাহলে আমাদের কি হবে, সামনে যদি একটা প্লাস চলে আসে তাহলে আমাদের সব সেট এভরিথিং ঠিকভাবে কাজ করবে। কেন? কারণ এই যে 0তম ইন্ডেক্সে কিন্তু একটা প্লাস থাকবে, তাহলে কি হবে যে st অফ 0 ইকুয়াল প্লাস হয়ে যাবে এবং এই কন্ডিশনটা সত্য হবে এবং এই কাজটা হয়ে যাবে এবং হয়ে প্রথম নাম্বারটা যোগ হয়ে যাবে। সো আমরা ইনিশিয়ালাইজের পরিবর্তে আমরা প্রথমে এই কাজটা পেয়ে যাচ্ছি, মানে এই কাজটা হয়ে যাচ্ছে। কত সুন্দর! সো তার জন্য আমাদের কি করতে হবে, সামনে একটা প্লাস যোগ করতে হবে। কারণ সামনে একটা প্লাস যদি আমরা যোগ করতে চাই, আমাদের যে স্ট্রিং আছে, আমাদের কিন্তু ইনপুটে কিন্তু কখনো সামনে প্লাস আসবে না, ইনপুট কিন্তু থাকবে এরকম। আমরা নিজে থেকে মডিফাই করতে চাই, আমরা নিজে থেকে সামনে একটা প্লাস এড করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের ইনপুট নেওয়ার পরে আমরা যদি প্লাস ইকুয়াল করি, প্লাস ইকুয়ালের মানে হচ্ছে এইটা, তাহলে এই প্লাসটা কোন জায়গায় যোগ হচ্ছে বলেন তো? এই স্ট্রিংটার কোন জায়গায় এই প্লাসটা এড হচ্ছে? আমরা কি বুঝতেছি নাকি বুঝি নাই? না বুঝলে আমাকে কোয়েশ্চেন করেন। হ্যাঁ অন্তিক, আপনি ঠিক আছেন, আপনার অ্যান্সার ঠিক আছে। বাকিরা একটু আমাকে বলেন যে এটা আসলে কি কি করতেছে, এই লাইনটা কি হচ্ছে? আমরা এই কাজগুলো করছি, আমরা জানি। সো আমাদের এখানে কনফিউজ হওয়ার কিছু নাই তো। আমি যখন প্লাস ইকুয়াল ইউজ করতেছি, আমরা এইভাবে করে অনেক স্ট্রিং তৈরি করছি। সো এই ক্যারেক্টারটা কোন জায়গায় এড হবে? স্যার 2 নাম্বারটাই তো স্যার শেষে প্লাস যোগ হইতেছে না। ইয়েস, প্লাস শেষে যোগ হইতেছে। এটা তো এত সময় নিলে তো হবে না এটার জন্য। এত সময় যদি আমরা নেই, তার মানে আমাদের বুঝতে ভুল আছে কোথাও। আমাদের এত সময় নিলে হবে না, কুইক অ্যান্সার করতে হবে। সো এটার মানে হচ্ছে এটা শেষে যোগ হচ্ছে। আমাদের যে স্ট্রিংটা আছে দেখেন, st ইকুয়াল st প্লাস দেন হচ্ছে এই ক্যারেক্টারটা। এটা আপনি কনফিউজ হওয়ার কিছু না, এটা একটা ক্যারেক্টার আর এটা হচ্ছে এড করার জন্য অপারেটর, এটা হচ্ছে ক্যারেক্টার। সো আমি এটা স্ট্রিং এর মধ্যে আমার আমার যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাতে এড করতেছে, একটা ক্যারেক্টার এড করতেছে। সো এখন এটা করলে কি হয়, এটা করলে শেষে যোগ হয়ে যাবে, শেষে এইখানে চলে আসবে প্লাসটা। বাট আমি এখানে চাইতেছি না, আমি চাইতেছি সামনে। সো আমি যখন সামনে কোনো কিছু অ্যাড করব, তখন আর আমার এটা লিখলে হবে না, তখন আমরা এই কাজটা করব। তখন আমরা লিখি, যদি দেখেন st ইকুয়াল এই যে ক্যারেক্টার প্লাস st। সো এটা কি করবে, এটা অলওয়েজ সামনে যোগ করবে। একটা যে স্ট্রিং আছে ওই স্ট্রিং এর একদম সামনে সবসময় একটা ক্যারেক্টারকে যোগ করবে এই স্ট্রিংটা। তাহলে স্যার আমরা কিন্তু আপনি আগে স্যার এটা ক্যারেক্টার দিছিলেন, আর এখন তো স্যার যেটা দিছেন এটা তো স্ট্রিং। স্ট্রিং একই এর সাথে জিনিস, কি স্যার ক্যারেক্টার যোগ করা যায়? স্ট্রিং এর সাথে, হ্যাঁ স্ট্রিং এর সাথে ক্যারেক্টার যোগ করা যায়। স্ট্রিং এর সাথে সিঙ্গেল ক্যারেক্টারও যোগ করা যায়, স্ট্রিং এর সাথে স্ট্রিংও যোগ করা যায়, সেটা এটা কোনো সমস্যা হয় না। আচ্ছা, so আমরা এখন এতটুকুকে একটু কমেন্টে রাখি, আমরা দেখি আমাদের আউটপুটটা এরকম হইতেছে কিনা। ওকে, সো আমি কোনো একটা আউটপুট দেই। এই যে দেখেন এখন এই যে প্লাসটা, এই যে ক্যারেক্টারটা সামনে চলে আসছে, সামনে ক্যারেক্টার যোগ হয়ে গেছে। সো আমাদের মাঝে মাঝে এরকম কিছু এক্সট্রা কিছু জিনিস যোগ করতে হয় শুধুমাত্র আমাদের প্রসেসটাকে কমায় ফেলার জন্য, মানে আমাদের প্রসেসটাকে বা আমাদের কোড ইফিশিয়েন্ট বা ছোট করার জন্য আমরা এক্সট্রা কিছু জিনিস যোগ করে ফেলি আমাদের মন মতো, যেটা করলে আমাদের কোড ছোট হয়ে যাবে। সো আমরা এখানে দেখলাম যে আমরা এখানে বাইরে একবার করতেছি, ভিতরে একবার করতেছি। সো এই পুরো প্রসেসটাকে অটোমেটেড করার জন্য আমি এই সামনে প্লাসটা যোগ করছি। সো সামনে প্লাসটা যোগ করার ফলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথম আর আলাদা করে বের করা লাগতেছে না, আমি এই যে লুপের ভিতরেই এই কাজটা করতেছি এবং করার পর
যেহেতু আমি সামনে প্লাস এড করছি, তার মানে প্রথম যে সংখ্যাটা সেটা সবসময় যোগ হবে, কারণ আমাদের প্রথম সংখ্যাটা অলওয়েজ যোগ করা লাগবে, কারণ আমরা যে প্রথম নাম্বার দিয়ে যেহেতু ইনিশিয়ালাইজ করি, সো আমরা প্রথম নাম্বারটা অলওয়েজ যোগই করব। দ্যাটস ওয়াই আমি রেজাল্ট এখন 0 দিয়ে শুরু করতেছি, আর ভিতরে এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এখন কিন্তু বাই ডিফল্ট এই কাজটা হবে। সে শুরুতেই আপনার একটু ভালো করে খেয়াল করুন, শুরুতেই যোগ হয়ে যায়, এই যে আপনার st অফ 0 তে একটা প্লাস পাবে, যেহেতু আমি যেখানে প্লাস এড করছি। সো প্রথমে ইফ কন্ডিশনটা ট্রু হবে, এবং এই যে 1 2 3 4 এটা এই জায়গাতে এখন প্রসেস হচ্ছে, এই জায়গাতে কনভার্ট হচ্ছে, হওয়ার পর যোগ করে দিচ্ছে রেজাল্টে। সো আমাদের যে প্রথম আর ইনিশিয়ালাইজেশনটা সেটা আর করা লাগবে না। এখন বাই ডিফল্ট এই কাজটা হয়ে যাচ্ছে। ওয়াও। দেন এখন আপনার আর কোনো এখানে ভিতরে কোনো চেঞ্জেস না, আমি জাস্ট কি করছি, জাস্ট একটা কাজ করছি, এইখানে প্লাস এড করছি সামনে একটা, আর এখানে লুপটা শুরু করছি 0 থেকে। দ্যাটস ইট, আমাদের কাজটা অটোমেটেড হয়ে গেছে। মানে অটোমেটেড বলতে আমি বুঝাচ্ছি আমাদের প্রথমে আর কিছু করা লাগতেছে না, সবকিছু লুপের ভিতরে হচ্ছে। সো আলটিমেটলি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক ভাবেই কাজ করবে। সো দেখেন প্রোগ্রাম কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারছে এটা, নাকি বুঝি নাই? না বুঝতে থাকলে আমাকে একটু বলতে হবে। বুঝতে পারছি স্যার। সবাই, বাকিরা সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো সবাই যদি বুঝে থাকি, তাহলে এখন একটা জিনিস দেখেন, এখানে একটু আমরা যদি খেয়াল করি, আমাদের যে এই যে লুপটা আছে, এই যে লুপটা, এই লুপটা একটু আপনি ভালো করে দেখেন তো, এই যে লুপটা একটু বেশি ঘুরতেছে না? ধরেন আমরা যখন একটা এই যে একটা প্লাস বা মাইনাস পাচ্ছি, তারপর তার ডান দিকের সবগুলো নাম্বার আমরা কনভার্ট করতেছি, এই যে আমরা এগুলো কনভার্ট করতেছি, করার পর আমাদের যে কিন্তু প্লাস প্লাস হচ্ছে, So আমাদের জের ভ্যালু কিন্তু এক এক করে বাড়তেছে। তার মানে আমরা কি করতেছি, আমরা তার এই যে আমরা অপারেটর পরে তারপরে এই যে এইগুলা আবার এইগুলাতেও যাচ্ছি, বাট এইগুলা ইন্ডেক্সে আমাদের যাওয়ার কোনো দরকারই নাই। মানে হচ্ছে আপনার আমরা শুরু একটু ভালো করে দেখেন যে আমরা এই যে যখন একটা প্লাস পাচ্ছি, প্লাস পাওয়ার পর তো আমরা তো আমাদের এই যে নাম্বারটা কনভার্ট করে ফেলছি। সো আমরা চাইলে এখন এই নাম্বারটাকে স্কিপ করে ফেলতে পারি না? আমাদের কি নাম্বারটার দেখার দরকার আছে? আচ্ছা, সমস্যা নাই, না বুঝলে সমস্যা নাই। জাস্ট এখানে একটু খেয়াল করেন যে আমি যখন আমার কনভার্সন শেষ, ধরেন আমি 1 2 3 4 এটা কনভার্ট করে ফেলছি, করে ফেলার পর আমার কি আর এগুলা দরকার আছে? আমি যদি আবার যে লুপটা তো আবার যে লুপ তো এক এক করে বাড়তেছে, তার মানে সে সবার প্রথমে 1 এ ছিল, দেন 2 তে যাচ্ছে, 3 তে যাচ্ছে, 4 এ যাচ্ছে, বাট আমি তো প্রথমবারই কনভার্ট করে ফেলছি। কনভার্ট করে ফেলার পর তার ওদের দরকার নেই। তারপর দরকার আমার পরবর্তী মাইনাসটা দরকার, বা এরপর যদি আরো কিছু সংখ্যা থাকে, আরো কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে আমার এইগুলো তো কনভার্ট আমি করে ফেলতেছি ইফ এলস এর ভিতরে। সেই ক্ষেত্রে আমার যে যেটা আছে, জের ভ্যালু তো আসলে বাড়তেছে না, জের ভ্যালু তো সেমই থাকতেছে। সো পরবর্তীতে কি হচ্ছে, আপনার অপারেটরটার পরে আবার আমরা এইগুলাতে যাচ্ছি, এইগুলা একটা 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 করে ভিজিট করতেছি, যেখানে আমাদের ইফ আর এলস ইফ ট্রু হচ্ছে না বিধায় আমাদের অন্য কোনো প্রবলেম করতেছে না, বাট আমাদের যে কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, আমরা এখানে একটু প্রিন্ট করে দেখি। আমাদের লুপ কিন্তু এই যে দেখেন যে কিন্তু ঘুরতেছে, এই যে দেখেন আপনার যে কিন্তু ঘুরতেছে 1 2 4 5, যে কিন্তু প্রপারলি ঘুরতেছে। সো আমরা কিন্তু আমাদের এইগুলা কিন্তু দরকার নাই, কারণটা হচ্ছে আমাদের জাস্ট এই শুধুমাত্র এইগুলা দরকার, জাস্ট এই যেগুলোতে আপনার যে ইন্ডেক্স গুলাতে প্লাস মাইনাস আছে শুধু তাদেরকেই দরকার, কারণ আমরা যখন প্লাস পাচ্ছি তার ভিতরে আমরা কিন্তু পুরো নাম্বারটাকে কনভার্ট করে ফেলতেছি। So আমাদের বাকিগুলা এইগুলার আবার ঘোরা দরকার নাই, এগুলা তো অলরেডি আমরা কে লুপের ভিতরেই ঘুরতেছি। সো একবার কে লুপের ভিতর এইগুলাতে ঘুরতেছি, নাম্বার গুলাতে ঘুরতেছি, আবার যে লুপের জন্য আবার ওইগুলাতে ঘুরবো, সেটার কোনো দরকার নেই, সেটা এক্সট্রা কাজ হচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা
কন্ডিশনের বাইরে j ইকুয়াল টু k মাইনাস 1। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড, এই কাজটা করতে পারি। সো এই কাজটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে এইখানে আমরা k মাইনাস 1 যে করব, লাইক j প্লাস ইকুয়াল k মাইনাস 1, এই যে কাজটা করব, এই কাজটা করার জন্য আমাকে আবার কি করতে হবে, এই কেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করা আছে, তাকে আবার বাইরে ডিক্লেয়ার করতে হবে, সো এটা একটা পেইন। আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু যদি এইভাবে করে যদি চিন্তা করি যে ধরেন আমি এই একই লুপ, এই একই জিনিস দিয়ে, এই যে আছে, এই জে দিয়েই কি আমরা পরবর্তী কাজগুলো করতে পারি কিনা একটু দেখেন তো। ধরেন আমি এখানে কে না দিয়ে আমি ওই জে এর ভ্যালু দিয়েই চালাই দিব লুপটা। একটু মানে এগুলো হচ্ছে শেখার জন্য, আমি এগুলো একটু জটিল হইলেও এগুলো শেখা দরকার আমাদের, এই জন্য আমি এই প্রসেস গুলা দেখাচ্ছি। আমি অনেক জিনিসই দেখাই শুধুমাত্র আমাদের শেখার জন্য, যে আমরা এই অ্যাপ্রোচ গুলা ইউজ করতে পারি। এটার মানে হচ্ছে আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি, ধরেন আমি যদি এই কাজটা করি, আমি যে লুপ দিয়ে চালাবো এটাকে দেখেন, একটু জাস্ট নিজেরা একটু জাস্ট ফিগার আউট করবেন জিনিসটা, একটু নিজে একটু ফিগার আউট করেন, আর কিছুই দরকার নেই। জাস্ট নিজে একটু ফিগার আউট করেন যে আমি এখন এখানে কোনো কিছু আর দিচ্ছি না, মানে ইনিশিয়ালাইজেশন আর করা লাগতেছে না, আমি যে লুপ দিয়ে চালাচ্ছি। সো সবার প্রথমেই দেখেন যে ইকুয়াল 0 দিয়ে শুরু হয়েছে, ফাইন। সো st অফ j ইকুয়াল প্লাস, ইফ কন্ডিশন ট্রু হচ্ছে, ইফ কন্ডিশন ট্রু হওয়ার পর আমি ভিতরে এসে কি করছি, প্রথমে j প্লাস প্লাস করছি। দ্যাট মিন্স যেটা প্রথমে দেখেন আমাদের কিন্তু এই যে প্লাস এড করে ফেলছি, এটা এড করার পর আমাদের এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর সামনের পজিশনে একটা প্লাস চলে আসছে। সো এখন আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আমরা প্রথমেই এই প্লাসটা পাচ্ছি, আমরা ইফ কন্ডিশনে যাচ্ছি, ইফ কন্ডিশনে যাওয়ার পর আমরা যে প্লাস প্লাস করতেছি, সো জে এর ভ্যালু 0 ছিল, এই প্লাস প্লাস করার সাথে সাথে জে এর ভ্যালু 1 হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা এই যে জে এর ভ্যালু 1 মানে হচ্ছে 1তম ইনডেক্স, সো 0 1, এই যে আমি এখন 1তম ইনডেক্সে আছি। সো এখন 1তম ইনডেক্স থেকে যেহেতু আমার লুপটা শুরু করতে হবে, সো আমি 1তম ইনডেক্সেই আছি, সো আমি ইনিশিয়ালাইজ কিছু করা দরকার নেই, আমি ডিরেক্ট যে লুপ দিয়ে চালাচ্ছি এই লুপটা, ফর লুপটা, ভিতরের লুপটা। সো ইজ ডিজিট st অফ j, তার মানে st অফ j যদি ডিজিট হয়, সো j এর ভ্যালু হচ্ছে 1, সো 1 st অফ 1 মানে হচ্ছে দেখেন st অফ 1 মানে হচ্ছে এই যে 1, সো ডিজিট, তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে এই যে 10 করবে, আর এখানে st অফ k না, আমি j দিব, কারণ আমার k টাকে আমি সরাই ফেলছি, k দরকার নেই, আমি k ছাড়া কাজটা করতে চাই। ওকে, তা দেন যে প্লাস প্লাস, এভাবে করে আমি ঘুরতেছি, আমরা 2 তে যাব, 3 তে যাব, 4 এ যাব। সো যখন আমরা মাইনাসে যাব তখন আর এই ইজ ডিজিটটা ট্রু না, এই ইজ ডিজিটটার ট্রু না, এইটা ব্রেক করে ফেলবে এবং রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার করে ফেলবে। ফাইন, সো আমরা এখন মাইনাসের ঘরে আছি, দেন এই কাজ শেষ, সো আবার বের হয়ে যাবে, বের হয়ে এখানে গিয়ে যে প্লাস প্লাস করে ফেলবে। সো এখন ঝামেলা, কারণ আমরা অলরেডি মাইনাস অপারেটরটাতে আছি, এখন যদি আমরা প্লাস প্লাস করে ফেলি আমরা 5 এ চলে যাব, এবং এখানে ইফ এলস ইফ কোনোটাই ট্রু হবে না। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই জায়গাতে আমাদের আর ইনক্রিজ করা দরকার নাই, কারণ ইনক্রিজটা ভিতরে হয়ে যাচ্ছে, এই ফর লুপটাতে জের ভ্যালুটা ইনক্রিজ করে ফেলতেছে, সো আমাদের কোনো প্রবলেম নাই। আমরা আচ্ছা এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, আমরা কোড লিখে ফেলি, তারপর দেখবেন যে যখন আমরা ট্রেস করা শুরু করব, আই মিন আমরা প্রত্যেকটা ভ্যালু দিয়ে খাতা কলমে লেখা শুরু করব, তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমাদের, সো টেনশন নেওয়ার কিছু নাই। সো জের ভ্যালু দেখেন, জের ইনডেক্সটা আছে এই যে মাইনাসের ঘরে আছে, কারণ মাইনাসের ঘরে গেলে পরেই কিন্তু এই ফর লুপটা ব্রেক করবে। ফাইন, সো এখন এইটার কাজ যেহেতু শেষ, এখন সে বের হয়ে ইনক্রিমেন্টে চলে যাবে, যেহেতু ইনক্রিমেন্টে কোনো কিছু নাই, সো জের ভ্যালু যা আছে তাই থাকবে এবং আবারও লুপের ভিতরে ঢুকবে, এবং ভিতরে ঢোকার পর দেখেন st অফ j ইকুয়াল প্লাস না, এটা ফলস, এলস ইফে যাবে st অফ j
ইকুয়াল মাইনাস, সো এইটা দেখেন ট্রু হয়ে যাচ্ছে, সো তখন মাইনাসের জন্য ভিতরে ঢুকে যাবে। সো এইখানে ঢুকেও যদি আমি সেম কাজটাই করি, এক্স্যাক্টলি সেম কাজটা করি, আমরা প্রথমেই যে প্লাস প্লাস করে দিলাম এবং আমরা এইখানে আমাদের আর কে দিয়ে চালানোর দরকার নেই, আমরা জে দিয়েই চালাবো। এখন কিন্তু এটা প্রপারলি কাজ করতেছে, দেখেন আমি রান করে দেখাই, তারপর আমরা এটা বোঝার চেষ্টা করব। এখন কিন্তু প্রপারলি কাজ করবে। ওয়ান টু থ্রি ফোর মাইনাস 545, এটা হয় 689। 689 এর সাথে যদি আমরা 345 যোগ করি তাহলে সেটা হবে 989, দেন 5994, দেন 40, মানে 1034 হবে। ইয়েস, 1034, এই যে দেখেন 1034। সো আমাদের এই কোড প্রপারলি কাজ করতেছে, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ ওয়ার্কিং। ওকে, সো আরো ছোট করব, আমরা একটু ছোট করব, কারণ এখানে এই লুপটা কিন্তু এই যে ফর লুপটা আর এই ফর লুপটা এক্স্যাক্টলি সেম ভাবে ঘুরতেছে, সো এই জায়গাটাকেও ছোট করা যাবে। সো এটা করার চেষ্টা আমরা করব, কারণ এই ফর লুপ আর এই ফর লুপ এক্স্যাক্টলি সেম। সো সেটাতে আমরা যাব, বাট সেটাতে আমরা একটু পরে যাই। তার আগে আমরা আমাদের এটা কিভাবে কাজ করতেছে সেটা একটু বুঝে, মানে দেখি বুঝতে পারছি কিনা সবাই। সো আমরা সবার প্রথমেই শুরু করতেছি যে ইকুয়াল 0 দিয়ে, আর আমাদের যে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে আপনার 1 2 3 4 মাইনাস 5 4 5, শুধু এটার জন্য করি, মানে বড়টার জন্য করে লাভ নেই। আচ্ছা, সো সবার প্রথমেই আমরা একটা প্লাস এড করতেছি সামনে, সো সামনে একটা প্লাস চলে আসবে, ফাইন। সো জে ইকুয়াল 0, ওকে, কন্ডিশন সত্য, ভিতরে যাব, st অফ j ইকুয়াল প্লাস, ইয়েস, st অফ 0 ইকুয়াল প্লাস, কন্ডিশন সত্য, আমরা ভিতরে চলে যাব। সো ভিতরে গিয়ে আমরা সবার প্রথমে কি করতেছি, যে প্লাস প্লাস করতেছি, মানে জের ভ্যালু আমরা প্লাস প্লাস করছি, মানে জের ভ্যালু 0 ছিল, এখন জের ভ্যালু হয়ে গেল 1, ওকে। দেন ওকে, নাম্বার ইকুয়াল 0, নাম্বার আমরা কনভার্ট করার কাজ শুরু করতেছি, নাম্বার ইকুয়াল 0, 0 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম, দেন ফর লুপটা শুরু করতেছি। সো ইনিশিয়ালাইজ কোনো কিছু করতেছি না, যেহেতু যে দিয়েই চালাচ্ছি লুপটা, সো জের ভ্যালু 1 আছে। দেন আমরা চেক করতেছি এই কন্ডিশন, যেহেতু কোনো কিছু নাই ইনিশিয়ালাইজেশনে, ডাইরেক্ট কন্ডিশন চেক করাতে আসবে। is digit st of j, so j means 1 and st of 1 means, এই যে st of 1 means 1, so কন্ডিশন সত্য, ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পর নাম্বার ইনটু ইকুয়াল 10, সো নাম্বারের ভ্যালু ছিল 0, নাম্বারের ভ্যালু ছিল 0, আর 10 মাল্টিপ্লাই করলে 0ই হবে। দেন নাম্বার প্লাস ইকুয়াল st of j, সো j মানে হচ্ছে 1, st of j মানে হচ্ছে যে 1, সো 1 যোগ হয়ে যাবে এবং 0 প্লাস 1 মিলে 1 হয়ে যাবে, গেল একটা জিনিস। তারপর এই কাজ শেষ, তারপর চলে যাবে এই যে ইনক্রিমেন্টে জে প্লাস প্লাস, সো জে প্লাস প্লাসে যাওয়ার পর জে ইকুয়াল হয়ে যাবে 2, দেন কন্ডিশন সত্য, কারণ ইজ ডিজিট st of j মানে 2, st of 2 এটা আসলেই সত্য, কারণ এটা একটা ডিজিট, এই যে st of 2 মানে 2, সো এটা একটা ডিজিট, ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পর নাম্বার ইনটু ইকুয়াল 10, সো নাম্বারের ভ্যালু 1 ছিল, এখন যদি আমরা 1 এর সাথে 10 মাল্টিপ্লাই করি, 1 ইনটু 10 মিলে 10 হয়ে যাবে, এবং তার সাথে এই যে প্লাস হবে st of j মানে st of 2, সো st of 2 মানে আসলে 2, সো 2 প্লাস হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে। দেন এখান থেকে চলে যাবে যে প্লাস প্লাসে, সো জের ভ্যালু হয়ে যাবে 3। দেন জের ভ্যালু 3 এর জন্য আমরা আবার এই কন্ডিশনটা সত্য হয়ে যাবে, কারণ st of 3 ইকুয়াল 3, এই যে দেখেন 0 1 2 3, সো st of 3 ইকুয়াল 3, সো কন্ডিশন সত্য, ভিতরে যাবে, নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই হবে, সো নাম্বার সমান আগে ছিল 12,
আগে 12 ছিল, 10 মাল্টিপ্লাই করার সাথে সাথে এটা 120 হয়ে যাবে, এবং তার সাথে প্লাস হয়ে যাবে এই যে st অফ j মানে st অফ 3, এবং st অফ 3 মানে আসলে 3, সো 123। দেন আবারও j প্লাস প্লাস হয়ে যাবে এবং j এর ভ্যালু হয়ে যাবে 4। দেন st অফ j মানে st অফ 4, st অফ 4 মানে 4, সো এটা আসলে একটা ডিজিট এবং কন্ডিশন সত্য এবং ভিতরে চলে যাবে। দেন নাম্বার ইনটু ইকুয়াল 10, সো নাম্বারের ভ্যালু 123 ছিল, সো 123 এর সাথে আপনার যখন 10 মাল্টিপ্লাই হবে সেটা হয়ে যাবে 1230, দ্যাট মিনস আপনার 1230, এবং তার সাথে প্লাস হয়ে যাবে st অফ j। st অফ j মানে তো আমরা জানি st অফ j মানে হচ্ছে st অফ 4, আর st অফ 4 মানে হচ্ছে 4, সো এটা হয়ে যাবে 1234। দেন j এর ভ্যালু এই যে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, সো j এর ভ্যালু হয়ে যাবে 5, সো j এর ভ্যালু যেহেতু 5 হয়ে যাবে, সো আবারও এই যে এখানে ভিতরে এখানে কন্ডিশন আসতেছে এবং st অফ 5, সো st অফ 5 মানে হচ্ছে এই যে মাইনাস, কারণ 0 1 2 3 4 5, 5 মানে হচ্ছে মাইনাস, যেটা একটা ক্যারেক্টার বা অপারেটর, যেটা কোনো ডিজিট না, সো এই কন্ডিশনটা ফলস হয়ে গেল এবং এই লুপটা ব্রেক করবে। শেষ লুপের কাজ শেষ। দেন চলে আসবে এখানে রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার, সো নাম্বার ইকুয়াল আমরা ফাইনালি পাইছি 1234 বা 1234, সো সেটা আমাদের রেজাল্টে যোগ হয়ে যাবে। সো আমাদের যে রেজাল্ট ছিল, আমাদের রেজাল্ট ইনিশিয়ালি 0 ছিল, আমি রেজাল্ট জাস্ট আর লিখে রাখতেছি, রেজাল্ট 0 ছিল, 1 এই যে 1234 যোগ হয়ে যাওয়ার পরে রেজাল্ট ইকুয়াল হয়ে যাবে আপনার 1234 হয়ে যাবে, 1234। সো এই কাজ শেষ। দেন ইফ এর কাজ যেহেতু শেষ, আর কোনো কাজ নাই, কারণ ইফ আর এলস ইফ তো একসাথে ট্রু হয় না, কাজ শেষ। দেন ডিরেক্ট চলে যাবে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পোরশনে। সো এখানে যেহেতু কোনো কিছু নাই, তাহলে ডিরেক্ট কন্ডিশন চেকে যাবে। এখান থেকে কন্ডিশন চেকে হচ্ছে j লেস দেন st ডট সাইজ, সো j এর ভ্যালু হচ্ছে 5, এবং 5 st ডট সাইজ থেকে ছোট, কারণ st ডট সাইজ আরো বড়। st ডট সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, সো ডেফিনেটলি 5 9 থেকে ছোট, সো কন্ডিশন সত্য, ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর প্রথমে ইফ কন্ডিশন চেক করবে st অফ j মানে 5, সো st অফ 5 ইকুয়াল প্লাস কিনা, সো st অফ 5 ইকুয়াল আসলে মাইনাস, সো ইফ কন্ডিশন ভুল, চলে যাবে এলস ইফে, এবং এলস ইফে দেখা যাবে st অফ j ইকুয়াল এই যে মাইনাস, সো এলস ইফ সত্য হয়ে যাবে। এবং আপনার এলস ইফে গিয়ে কি করবে এখন, এই যে সেম প্রথমে যে প্লাস প্লাস করবে, সো j এর ভ্যালু 5 ছিল, j এর ভ্যালু ছিল 5, এখন j এর ভ্যালু 5 থেকে 6 হয়ে যাবে, ফাইন। দেন নাম্বার ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ করবে কনভার্সনের জন্য, দেন ফর লুপের ভিতরে আসবে, দেন ইজ ডিজিট এই কন্ডিশন সত্য হয়ে যাবে, কারণ j অফ 6 মানে শুরু হয়েছিল এই যে 5 থেকে শুরু হয়েছিল, আমাদের স্ট্রিংটা ছিল এরকম, স্ট্রিংটা ছিল st ছিল হচ্ছে আপনার প্লাস 1 2 3 4 মাইনাস 5 4 5, সো এই যে j ইকুয়াল 6 এবং 6 মানে হচ্ছে এই যে 5, 0 1 2 3 4 5 6, ফাইন। সো ইজ ডিজিট কন্ডিশন সত্য, ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পর নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই হবে, সো ইনিশিয়ালি নাম্বার ইকুয়াল 0, 10 মাল্টিপ্লাই করলে 0 হবে, এবং প্লাস হয়ে যাবে st অফ 6, st অফ 6 মানে হচ্ছে আপনার এই যে 5, সো 5 যোগ হয়ে যাবে 5 হয়ে যাবে। সো সিমিলারলি আপনার এটা কনভার্ট হবে পুরোটা 545, এবং আপনার সেম আগের মতোই কাজ হবে, যে আপনার এটার রেজাল্ট মাইনাস ইকুয়াল নাম্বার, সো এখানে মাইনাস হয়ে যাবে, 545টা মাইনাস হয়ে যাবে। ওকে, সো বুঝতে পারছি সবাই? জি স্যার।
তো এখন আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতেছি যে এখন পুরোটাই হচ্ছে আপনার এক্সট্রা লুপ আর এখন ঘুরতেছে না, এক্সট্রা একবারও ঘুরতেছে না। সো আমরা কিন্তু প্রত্যেকবার এই অপারেটরে যাচ্ছি, প্লাস প্লাসের পরে মানে প্লাস মাইনাস জাস্ট অপারেটর থেকে অপারেটরে যাচ্ছি, মানে মাঝখানে গুলো কিন্তু আর দুইবার রিপিট হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা এই এলস ইফটা না দিলেও পারি, আমরা ডিরেক্ট এলস দিলেও কাজ করবে। মানে আমরা যেহেতু জানি যে আমরা সবসময় ইফ কন্ডিশন বা এলস কন্ডিশনে শুধুমাত্র প্লাস অথবা মাইনাস এটাই চেক হইতেছে, আইদার একটা প্লাস অপারেটর অথবা একটা মাইনাস অপারেটর। সো আমরা এখন এলস দিয়ে দিতে পারি। আগের বার দিতে পারবো না, কারণ আগের বার এক্সট্রা কিছু কয়েকবার লুপটা ঘুরতেছিল, এই জন্য এলসটা দেয়া যাবে না আগের যে অ্যাপ্রোচটা ছিল। বাট এখন এর অ্যাপ্রোচে আমরা যেহেতু ভিতরের লুপটা যে দিয়ে চালাচ্ছি এবং একবারও এক্সট্রা ঘুরতেছে না, সেহেতু আমরা এলস দিয়ে দিতে পারি, তাহলে প্রপারলি কাজ করবে। 689 প্রপারলি কাজ করতেছে। এখন আপনাদের কাজ হবে এটা, আপনাদের এটা যদি আসলে প্রপারলি বুঝতে পারেন, আপনাদের বাসার কাজ হচ্ছে এটাকে আরো ছোট করা। মানে এখানে এই ফর লুপটা সেম, এই ফর লুপটা আর এই ফর লুপটা সেম। সো আমরা চাইলে দুইটা ফর লুপকে একটা ফর লুপ বানাই দিতে পারবো। জাস্ট ইফ কন্ডিশনের ভিতরে আমরা রাখবো রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার অথবা রেজাল্ট মাইনাস ইকুয়াল নাম্বার। সো সেই জিনিসটা কিভাবে করা যায় সেটা একটু আমরা চেষ্টা করব। যদি আমরা নিজেরা চেষ্টা করব এটা। ওকে, সো আমাদের স্ট্রিং থেকে প্রচুর জিনিস দেখছি। সো এখন আমরা একটু এরাটা দেখবো, টু ডাইমেনশনাল এরাটা একটু দেখবো। সো এই জায়গা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা লুপে নিয়ে আসলে প্রথমেই স্যার প্লাস মাইনাস এটা চেক করতে হবে না? হ্যাঁ, প্লাস মাইনাস প্রথমেই চেক করা লাগবে কি, কারণ আমরা যদি এরকম করি যে আমরা নাম্বারটা যদি প্রথমে কনভার্ট করে ফেলি, আমাদের তো নাম্বার কনভার্ট করার সাথে তো কোনো সম্পর্ক নাই প্লাস মাইনাসের, ঠিক না? মানে এরকম চিন্তা করেন যে আমি প্রথমেই কনভার্ট করে ফেললাম, আমাদের মানে এই যে অপারেটরটা প্লাস না মাইনাস এটার সাথে সম্পর্ক হচ্ছে এই জায়গার, এই যে রেজাল্টের এই জায়গাটার সম্পর্ক শুধুমাত্র। কারণ আমি রেজাল্টের সাথে আমরা যে কনভার্ট করতেছি সেই নাম্বারটাকে যোগ করব না কি বিয়োগ করব, সেটা ডিপেন্ড করবে এই এসটি অফ জে এর উপরে। সে যদি প্লাস কিন্তু হয়, স্যার যেহেতু স্যার ইনক্রিজ হয়ে যাবে। যে ইনক্রিজ হয়ে যাবে, বাট উই ক্যান স্টোর ইট। ইনক্রিজ হওয়ার আগে তারে কি থামাইতে পারবো না আমরা? জি স্যার। এটা বোঝার জন্য নাম দিছি এত বড়, জাস্ট বোঝার সাথে সমস্যা আছে। আমরা যদি এই কাজটা করি যে অপারেটর পজিশন, মানে যে তো বেসিক্যালি অপারেটরের পজিশন, এখন সেটা প্লাস না মাইনাস সেটা যেহেতু আমাদের লাগবে, মানে এই জিনিসটা যেহেতু চেক করা লাগবে, so আমরা যেহেতু পরবর্তীতে আর পাবো না, so আমরা প্রথমে এটাকে স্টোর করে ফেললাম, তাহলে আমাদের ইফ কন্ডিশন না দিলে কিচ্ছু আসেও না যায়ও না। এটা হচ্ছে আপনার আসলে প্রোগ্রামিং এর মজাটাই হচ্ছে এটা, উই ক্যান ডু এনিথিং উই ওয়ান্ট। সো এখন দেখেন আমাদের কোড আরো ছোট হয়ে গেছে, আমরা জাস্ট একবার ফর লুপটা ঘুরাইছি। এই যে দেখেন আমার এত এক্সাইটমেন্ট, আমি নিজে নিজেই দেখাই ফেলে, এটা আসলে উচিত না, আপনাদের বাসায় করা উচিত, বাট এক্সাইটমেন্ট বেশি জন্য দেখাই ফেলে, ভাল লাগে প্রোগ্রামিং জিনিসটা আসলে। আচ্ছা, সো এই যে দেখেন আমরা প্রথমেই পজিশনটা আসলে আগে থেকে স্টোর করে ফেলে, মানে আগে থেকে একটু স্টোর করে রাখছি, যে কারণ আমরা প্লাস হইলে এই নাম্বারটাকে প্লাস করব বা মাইনাস হলে মাইনাস করব। সো এই জন্য আমরা চেক করব পরে, প্রথমে আমরা অলরেডি রেখে দিছি, এটা স্টোর করে রাখছি এই যে পজিশনটাকে, এই যে যেটাকে আমরা স্টোর করছি, কারণ এই পজিশনটাতে প্লাস না মাইনাস আছে সেটা আমাদের লাগবে। দেন আমরা নাম্বারটা কনভার্ট করে ফেলছি, নাম্বার কনভার্ট করা শেষ। এখন আমরা প্লাস করব নাকি মাইনাস করব সেটা আমরা চেক করে ফেলতে পারবো এইভাবে। ইফ
আপনার st অফ অপারেটর পজিশন ইকুয়াল যদি প্লাস হয় তাহলে রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার, এলস রেজাল্ট মাইনাস ইকুয়াল নাম্বার। শেষ। ওকে, সো আর যখন সবসময় শুধু শুধু যদি ইফেলস থাকে আর জাস্ট এইরকম যদি থাকে, এইগুলা ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন কন্ডিশনাল ওই যে কন্ডিশনাল অপারেটর যেটা সেটা ইউজ করার। সেটা ইউজ করতে পারলে আপনাদের মানে সময়টা বেঁচে যায় আর কি। That's it. এটা করলে আমাদের সময়টা একটু বেঁচে যাবে, সময়টা বেঁচে যাবে এবং আমাদের লাইনও কমে যাচ্ছে, এবং আমাদের এক্সট্রা ওই যে আপনার সেকেন্ড ব্র্যাকেট ট্যাকেট দেওয়া লাগতেছে না, তো হয়ে যাচ্ছে। জাস্ট যদি এরকম থাকে, মানে আমি এখন যে সিনারিওটা, জাস্ট একটা কাজ করা লাগতেছে, জাস্ট যোগ করা লাগতেছে অথবা বিয়োগ করা লাগতেছে, দ্যাটস ইট। এইগুলা ক্ষেত্রে আমরা কন্ডিশনাল অপারেটরটাও ইউজ করতে পারি। আর যদি বেশি কাজ থাকে, 2-3টা কাজ থাকে, যে ইফ প্লাস হইলে আমার যদি 2-3টা কাজ করা লাগতো, 2-3টা স্টেপ থাকতো, সেই ক্ষেত্রে আমার এটা করলে পেইন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ইফ এলসটা ইউজ করব। মানে এটা হচ্ছে ব্যবহার করতে করতে অভ্যেস হয়ে যাবে, যে কোন জায়গায় কোনটা ইউজ করব সেটা মানে হাত জেনে যাবে। আপনার জানা লাগবে না, বাট আপনার হাত বা আপনার হাতের আঙ্গুলগুলো জেনে যাবে এবং সে ওইভাবেই কাজ করবে। ওকে, সো আমার আপনার ল্যাপটপের চার্জ নিয়ে আমি একটু টেনশনে আছি, প্রায় শেষের দিকে চলে আসছে এবং কারেন্ট নাই। আর আগে যে গেছিল এখন জেনারেটর চলতেছে। আচ্ছা, সো সবার ক্লিয়ার এটা পুরোপুরি? জি স্যার। আচ্ছা, তো এটা যদি পুরোপুরি ক্লিয়ার থাকে সবার, তাহলে আমরা এটা শেষ করে ফেলবো, আমাদের এই কাজ শেষ। সো আমরা স্ট্রিং নিয়ে প্রচুর জিনিসপত্র দেখছি, এখন হচ্ছে আমাদের জাস্ট উই নিড প্র্যাকটিস, দেন এটা ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো। আর একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যে আমি কিন্তু প্রথম দিনই দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা কুট ফোর্সেস বা এগুলোতে প্রবলেম পাই। সো আমরা সব সময় চেষ্টা করব যে সব সময় আমরা কিন্তু কন্টেস্টের ওয়েট করব না, কন্টেস্টের ওয়েট করব না, কারণ কন্টেস্টের ওয়েট করলে দেখা যাবে একটু লেট হয়ে যাবে এরকম। সো কন্টেস্টের ওয়েট, কন্টেস্ট অবশ্যই দিব আমি, বা কন্টেস্ট অবশ্যই হয়তো 1-2 দিন পরে দিব বা 1-2 দিন আগে দিচ্ছি। সো আমরা কখনোই কন্টেস্টের জন্য ওয়েট করে বসে থাকবো না, আমাদের কাজ হবে নিজে থেকে সলভ করে ফেলা। সেই ক্ষেত্রে আমাদের কাছে এই যে কুট ফোর্সেস এত সুন্দর একটা ওয়েবসাইট আছে, আমরা এটা কেন ইউজ করব না? আমাদের কাছে যেহেতু আছে আমরা ইউজ করব। এবং আমরা প্রবলেম সেটে যাব, যাওয়ার পর এখানে খুব সুন্দরভাবে আমরা এখানে এড করব যে আমরা কোন ট্যাগের প্রবলেম চাইতেছি। সো আমরা স্ট্রিং এর প্রবলেম দরকার আমাদের, আমরা আমাদের স্ট্রিং এর প্রবলেমে যাব। এই যে দেখেন স্ট্রিংস এখানে আছে, আমরা স্ট্রিংসে গেলাম, দেন অ্যাপ্লাই প্রেস করলাম। সো প্রেস করার সাথে সাথে আমাদের সবগুলো স্ট্রিং এর প্রবলেম চলে আসবে। যে দেখেন এখানে সবগুলো স্ট্রিং এর প্রবলেম আছে। সো সবগুলো স্ট্রিং এর প্রবলেম আছে। এখন এখানে এটা হচ্ছে ডিফিকাল্টিজ। সো ডিফিকাল্টিজ আপনার হচ্ছে 800 সবচাইতে লয়েস্ট। সো আপনারা এইভাবে 800 খুঁজে খুঁজে করতে পারেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এখানে এটাতে একটা প্রেস করবেন। সো এটা যেটা করবে, এটা আপনাদের সর্ট করে ফেলবে। এটা হচ্ছে এখন মানে বেশি কঠিন থেকে সহজ এইভাবে, কিন্তু আপনারা একটা কাজ করবেন, আরেকটা প্রেস করবেন এটাতে। সো এখন এটা ইজি থেকে কঠিন, মানে একদম ইজি থেকে কঠিন পর্যন্ত। এই যে দেখেন এগুলা খুবই ইজি, খুবই ইজি। সো এই যে ইজি থেকে কঠিন পর্যন্ত। সো আমরা এখন যতগুলো প্রবলেম খুশি আমরা সলভ করি, আমাদের কেউ আটকাবে না। আপনার যতগুলো, এগুলো কিন্তু ইজি, এগুলো প্রত্যেকটা প্রবলেম আপনাদের
মানে লেভেলের ভিতরে, এবং আমরা যে যে যা যা শিখছি সেই আইডিয়া গুলো দিয়ে আমরা এটা করতে পারবো। সো ফর এক্সাম্পল আমরা এই প্রবলেমটা একটু দেখতে পারি। লেকচার প্রবলেমটা একটু সবাই, আমি লিঙ্কটা দিচ্ছি, দেখি আপনারা প্রবলেমটা সলভ করতে পারেন কিনা। এই প্রবলেমটা কিন্তু আমরা এত এত জিনিসপত্র শিখছি, এখন এই প্রবলেমটা এই লিস্ট করতে পারা উচিত। আমি আইডিয়া দিতে পারি যে একটা নেস্টেড লুপ ইউজ করা যাবে, মানে এটা আইডিয়া মাথায় রেখে আপনারা প্রবলেম পড়ে দেখি করতে পারেন কিনা। আমি লিঙ্কটা আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি। ওকে, সবার কাছে চলে গেছে লিঙ্কটা। সবাই একটু চেষ্টা করি প্রবলেমটা একবার পড়ার। প্রবলেমটা ইজি, তেমন কঠিন কিছু বলা নেই। প্রবলেমটা কি পড়ছি সবাই? হ্যালো, হ্যালো। করতেছি স্যার।
আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি প্রবলেমটা। আসলে আমার ল্যাপটপে তো বন্ধ হয়ে যাবে এখন, কারেন্ট এখন আসতেছে না, বুঝলাম না। প্রায় 1.5 ঘন্টা যাবত কারেন্ট নাই। আচ্ছা, তো এখানে প্রবলেমটা বলছে যে এখানে এই যে সবার প্রথমে যখন 4 আর 3, এই জিনিসটা হচ্ছে আপনার ওকে। সো